নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মনস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 6:45 মতন হবে। হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য, কারণ আজ আমি যাচ্ছি আমার বাড়ি। আর বিয়ে হয়ে গেছে বলে আমার বাড়িটাকে আমি বাপের বাড়ি বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি জন্মেছি, সেটা আমারই বাড়ি। সকাল সকাল এখানে আমি স্টেশনে পৌঁছেও গেছি। আর আমার বাড়ি থেকে স্টেশনটা ওই 5 মিনিট মতো হবে, তাই তো বেশিক্ষণ সময় লাগে না, খুবই কম সময় লাগে। তো এসে দেখছি যে সকাল সকাল, যেহেতু সকালে অনেকেই যাতায়াত করে, তাই টিকিট কাউন্টারে কিন্তু বেশ ভিড় ছিল। আমি থাকি যেহেতু মেদিনীপুর, আর আমার বাড়ি যেতে হলে যেহেতু মেমারি স্টেশনে নামতে হবে, তো অনেকটা রাস্তা, তাই সকাল সকাল না বেরোলে আমি দুপুরের মধ্যে পৌঁছাতে পারবো না, তার জন্য একদম সকালেরই ট্রেন ধরবো। হ্যাঁ, প্রথম ভীষণ নার্ভাস লাগতো একা যাতায়াত করতে, তাই বর আমাকে 1-2বার তুলে দিয়ে এসেছিলো হাওড়া স্টেশনে, কিন্তু এখন একা যাতায়াত করতে আর কোনোই অসুবিধা হয় না। এইদিকে সকালে টিকিট কাউন্টারে ভিড়ের ঠেলাঠেলি করে তো টিকিট কেটে ফেললাম, আর তারপরে স্টেশনে এসে দেখছি ট্রেনটা অনেকটা আগেই দিয়ে দিয়েছে। তার জন্য আমি যেহেতু অনেকটা আগে চলে এসেছিলাম, তাই ট্রেনটা একটু ফাঁকাও ছিল। এরপর বড়মশাইকে টাটা করে ট্রেনে চেপে পড়লাম। আর ট্রেন ছাড়ার আগে অবধি আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকি। তো প্রায় 4 ঘন্টা ট্রেনে থেকে এরপর আমি হাওড়ায় নেমে পড়লাম। এরপর মেন লাইন লোকাল ধরে মেমারি যাব। আর এই যে আমার বরমশাই ভোরে উঠে আমাকে সেই টিফিন করে দিয়েছে। আসলে টিফিন বানিয়ে দেওয়াটা আজ বলে না, এটাও সবসময়ই করে থাকি। আমি যখন আগে মেদিনীপুর থেকে বোলপুর যেতাম, তখনও কিন্তু ও ভোরে উঠে আমাকে সবসময় টিফিন বানিয়ে দিত। আমি যেহেতু চাউমিন ম্যাগি খেতে খুব ভালোবাসি, তাই জন্য টিফিনে চাউমিন না হলে ম্যাগি এরকমইও করে দিত। তো এদিকে হাওড়া স্টেশন থেকে তো ট্রেন ধরে নিয়েছিলাম, এবার আমি নেমে পড়েছি মেমারি। এখন প্রায় বাজে দুপুর 12:30 মতো। এরপর স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বাড়ি চলে যাব। মেমারি স্টেশন থেকে বাড়ি যেতে আমার এই 10 মিনিট মতন লাগবে। তো এই যে বাড়ির কাছে চলে এসেছি টোটো করে। অনেক দিন পর যখন এই বাড়ির কাছে চেনা রাস্তায় চলে আসি, আহা, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, হুটহাট করে বাড়ি চলে আসা হয় না, তাদের কাছে কিন্তু বাড়ি ফেরার অনুভূতিটাই আলাদা। আমিও তার ব্যতিক্রম নই।